বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সেনা কর্মকর্তাদের আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রশ্ন, সাবেক প্রধান বিচারপতি সাবেক মন্ত্রীরা জেলে থাকতে পারলে আপনাদের সমস্যা কোথায়? সাবেক প্রধান বিচারপতি ও সাবেক মন্ত্রীরা জেলে থাকতে পারলে আপনাদের সমস্যা কোথায়? গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তারা পরবর্তী শুনানিতে সশরীরে না এসে ভার্চুয়ালি হাজিরার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জানাবো, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সংখ্যা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আর খারাপ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে গুমের ২ মামলা শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। টানা ক্ষমতায় থাকতে টিএফআই ও জেআইসি ছেলে বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুমখুন ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ২ মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর শুনানির জন্য দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে টিএফআই ছেলে গুমের মামলায় ৩ ডিসেম্বর ও আরেক মামলায় ৭ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। জানাবো, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ভাগবটোয়ারার নির্বাচনে পরিণত করতে চায় বললেন নাহিদ ইসলাম। দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভাগবটোয়ারার বাইরে থাকবে, তবে আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনার আগ্রহের সঙ্গে দলটি গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন জেডাই খান পান্না। হাসিনার শাসন আমলে গুম, খুন ও নির্যাতনার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা, তারেক সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলায় পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করবেন জেডাই খান পান্না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি সাবেক মন্ত্রীরা জেলে থাকতে পারলে আপনাদের সমস্যা কোথায়? সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের প্রশ্ন। সাবেক প্রধান বিচারপতি সাবেক মন্ত্রীরা জেলে থাকতে পারলে আপনাদের সমস্যা কোথায়? গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তার পরবর্তী শুনানিতে সশরীরে না এসে ভার্চুয়ালি হাজিরার আবেদনের প্রেক্ষিতে এই প্রশ্ন করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এক বিচারপতি প্রশ্ন করে। রোববার ২৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সেনা কর্মকর্তাদের আইনজীবী মাসুদ সালাউদ্দিনকে আরও বলেছেন, আপনাদের যদি এখানে আস্থা না থাকে তবে সরকারকে বলে মামলা তুলে ফেলুন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। পরে টানা ক্ষমতায় থাকতে টিএফআই ও জেআইসি ছেলে বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম, খুন, নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে টিএফআই সেলের গুমের মামলায় ৩ ডিসেম্বর এবং আরেক মামলায় ৭ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই, আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমরা চাই দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আগামীতে একটি সুষ্ঠু ভালো মানের নির্বাচন আয়োজন প্রয়োজন। এজন্য নির্বাচনে আমরা সবকিছু করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী একটি সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন হওয়া এখন অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারকে বলবো তিনি যেন দ্রুততার সঙ্গে এ বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ করেন। যদিও সরকার ইতিমধ্যেই আমাদের সেই নির্দেশনা দিয়েছেন যাতে করে এবারের নির্বাচনটা পৃথিবীর ইতিহাসে সবথেকে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। পাশাপাশি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা এবারের নির্বাচনটা ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন করতে চাই, সেজন্য কাজ করছি এবং সে অনুযায়ী আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করছি বলে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তিনি সব রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। গুমের ২ মামলা শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। টানা ক্ষমতায় থাকতে টিএফআই ও জেআইসি সেলে বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ২ মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে টিএফআই সেলের গুমের মামলায় ৩ ডিসেম্বর ও আরেক মামলায় ৭ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। রোববার ২৩ নভেম্বর দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দিনগুলো ধার্য করে। এদিকে গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগের শাসনামলে টিএফআই ও জেআইসি ছেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি রয়েছে ৩০ জন। ট্রাইব্যুনালে আনা ১৩ সেনা কর্মকর্তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার একেএম আজাদ, কর্নেল আব্দুল্লাল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাসিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে সকাল থেকে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ভাগবাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চায় বললেন নাহিদ ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী তিনি নির্বাচন করতে অতটা সক্ষম হচ্ছে না। কারণ নির্বাচনটাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা ভাগবাটোয়ারের নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সেজন্য তারা সেভাবেই কাজ করছে। এই সরকার মনে করে যে এবারের নির্বাচনটা ইতিহাসে সবথেকে ভালো হবে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি এসপি, ওসি, ডিসি শো, টিওনো, ইওনো যারাই রয়েছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারাই রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামাতের খেয়াল খুশি মতো নিয়োগ বা পদোন্নতি দেওয়া হচ্ছে। এজন্য বলতে চাই, সরকার যে সুষ্ঠুভাবে নির্বাচন দিতে চেয়েছেন, আশা করা হচ্ছে এবারে সেই নির্বাচন, সেই কাঙ্ক্ষিত মানের নির্বাচন আমরা পাব না। নির্বাচনটি ভাগবাটোয়ারা মার্কা নির্বাচনের দিকে যাচ্ছে, অর্থাৎ তোমার 5টি ডিসি চেয়ার, আমার 5টি ডিসি চেয়ার, তুমি অমুক
অমুক থানার কর্মকর্তাদেরকে নিয়োগ দিবে, আমি অমুক অমুক থানার কর্মকর্তাদের নিয়োগ দিবই। ভাগবাটোয়ারার মার্কা নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না বলে এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তাই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে তিনি ইতিমধ্যে এ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন এবং জানিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা যেন খুব শীঘ্রই বেরিয়ে আসে, তা না হলে দেশের মধ্যে আবার নতুন করে সংকট দেখা দেবে। তাই দলগুলোকে ব্যাপারে দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।